গুড ইভিনিং। গত ক্লাসে তোমাদেরকে আমি ফরমেশন অফ অ্যাডজেক্টিভ সম্পর্কে আলোচনা করেছিলাম, অর্থাৎ অ্যাডজেক্টিভসগুলো কিভাবে তৈরি হয় সেটা আমি বলেছিলাম। আজ আমি গত দিনই বলেছিলাম যে আজকে আমরা রুলস অফ কম্পারিজন অর্থাৎ কম্পারিজন অফ অ্যাডজেক্টিভস এই সম্পর্কে আলোচনা করব। কম্পারিজন অফ অ্যাডজেক্টিভস। কম্পারিজন মানে হচ্ছে তুলনা করা। কিসে? না, অ্যাডজেক্টিভের মধ্যে তুলনা করা। এখানে এই সেন্টেন্স তিনটে খেয়াল করো, এর মধ্যে অ্যাডজেক্টিভ কোনগুলো? রমেশ ইজ এ টল বয়, রমেশ ইজ টলার, টলার, এখানে টলেস্ট, টল, টলার, টলেস্ট, তিনটে এখানে অ্যাডজেক্টিভ আছে। প্রথম সেন্টেন্সটা খেয়াল করো, রমেশ ইজ এ টল বয়। রমেশ সঙ্গে কারো তুলনা করা হচ্ছে, রমেশ সাধারণভাবে লম্বা ছেলে সেটা বলা হচ্ছে। সুতরাং মূল যে অ্যাডজেক্টিভগুলো যখন কারোর সঙ্গে কোনো তুলনা করা যেন তখন এইভাবে বলা হবে সেটাকে। এবার এখানে দেখা যাচ্ছে যে রমেশ ইজ টলার দ্যান রহিম, শুধু রমেশকে রহিমের সঙ্গে তুলনা করা হচ্ছে, অর্থাৎ দুজন ব্যক্তির সঙ্গে এখানে তুলনা করা হচ্ছে, দুজন ব্যক্তির মধ্যে তুলনা বোঝাচ্ছে। রমেশ ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, রমেশ ক্লাসের মধ্যে সবচেয়ে লম্বা ছেলে, অর্থাৎ ক্লাসে অনেক স্টুডেন্ট আছে তাদের মধ্যে তুলনা করা বোঝাচ্ছে। অনেকে থাকে ক্লাসে, সেই ক্লাসে অনেকের মধ্যে তুলনা করা বোঝাচ্ছে। তো এখানে কারোর সঙ্গে তুলনা করা বোঝাচ্ছে না, এখানে দুজনের সঙ্গে তুলনা করা বোঝাচ্ছে, এখানে অনেকের সঙ্গে তুলনা করা বোঝাচ্ছে। এই রূপে সাধারণভাবে আমরা যখন কোনো তুলনা করা বোঝাই অ্যাডজেক্টিভের মধ্যে, তুলনা করতে গিয়ে যে বিভিন্ন রূপ আমরা দেখতে পাই সেগুলোকে বলা হচ্ছে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভস। এগুলোকে ইংরেজি গ্রামারে বলা হয় ডিগ্রি। ডিগ্রি, ডিগ্রি তিন প্রকার। পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। ডিগ্রি তিন প্রকার। কি না? পজিটিভ ডিগ্রি, সুপারলেটিভ, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। আমরা যখন প্রথমে বলেছি রমেশ ইজ এ টল বয়, ওখানে কারোর সঙ্গে তুলনা করা হয়ে যাচ্ছে না, সেই জন্য এটাকে বলা হবে পজিটিভ ডিগ্রি। বা যদি সমান সমান বোঝায়, কারোর থেকে কম বা বেশি তারতম্য যদি না বোঝায় তখনও সেটাকে পজিটিভ ডিগ্রি বলা হয়। কম্পারেটিভ ডিগ্রি যেটা দুইজন ব্যক্তি বা দুটি বস্তুর মধ্যে তুলনা করা বোঝাবে তখন সেটাকে বলা হবে কম্পারেটিভ ডিগ্রি। এবং যখন দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করা বোঝাবে তখন সেটাকে বলা হবে সুপারলেটিভ ডিগ্রি। এর বিশেষ অ্যাডজেক্টিভগুলো থেকে কিভাবে এই তিনটে যে ফর্ম পজিটিভ এবং কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি তৈরি করা হয় সেইটা আমরা এবার শিখব। আমরা প্রথমে সেন্টেন্সটায় দেখেছেন যে টল, টলার, টলেস্ট, এটা পজিটিভ ডিগ্রি, এটা কম্পারেটিভ ডিগ্রি, এটা সুপারলেটিভ ডিগ্রি। টল, টলার, টলেস্ট। আমরা মূল যে অ্যাডজেক্টিভ সেটা হচ্ছে টল, এর সঙ্গে কি যুক্ত করেছি? ইয়ার কম্পারেটিভ করা হয়েছে এবং ইএসটি যুক্ত করে সুপারলেটিভ করা হয়েছে। তো যখন বিশেষ কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো সম্পর্কে এবার তোমাদের আমি আলোচনা
সামনে আলোচনা করব। যখন যে অ্যাডজেক্টিভগুলো এক সিলেবল বিশিষ্ট, যে সমস্ত অ্যাডজেক্টিভগুলো এক সিলেবল বিশিষ্ট সেইগুলো সাধারণভাবে ইআর বা ইএসটি করে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করা হয়। যেমন পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। যেমন ধরো কোল্ড, কোল্ড এটা এক সিলেবল বিশিষ্ট শব্দ, এখানে ইআর যুক্ত করা হচ্ছে, কোল্ড প্লাস ইআর, কোল্ডার এটা কম্পারেটিভ ডিগ্রি, এবং সঙ্গে ইএসটি যুক্ত করা হচ্ছে, ওটা সুপারলেটিভ করা হচ্ছে, কোল্ড, কোল্ডার এবং কোল্ডেস্ট। যেমন ধরো গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট, হাই, হায়ার, হাইয়েস্ট, লো, লোয়ার, লোয়েস্ট ইত্যাদি। আরো অনেক শব্দ রয়েছে, অনেক অ্যাডজেক্টিভ আছে এইরকম ধরনের। প্রত্যেকটাতে দেখো ইআর ইএসটি, ইআর ইএসটি যুক্ত হয়েছে হয়ে এখানে পজিটিভ, পজিটিভ থেকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি তৈরি করা হয়েছে। প্রথমে কি, যে না এক সিলেবল বিশিষ্ট যে সমস্ত অ্যাডজেক্টিভগুলো রয়েছে সেখানে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে গেলে কম্পারেটিভে ইআর এবং সুপারলেটিভে ইএসটি যুক্ত হয়। সেকেন্ড নিয়ম, যখন কোনো অ্যাডজেক্টিভের শেষে ই দিয়ে শেষ হয়, শেষে ই থাকে, তখন আর এবং এসটি যুক্ত হয়। যেমন ধরো এভিএলই, এখানে শেষে ই দিয়ে শেষ হয়েছে, আর যুক্ত হয়েছে এবং এসটি যুক্ত হয়েছে, এবল, এবলার। এরকম ধরো ফাইন, FINE শেষে ই আছে, ফাইনার, ফাইনেস্ট, ইএসটি যুক্ত হলো। যেমন লার্জ, লার্জার, লার্জেস্ট, ওয়াইজ, ওয়াইজার, ওয়াইজেস্ট। এরকম লেট, লেটার, লেটেস্ট। শেষে সমস্ত ই আছে দেখো, এবং এখানে শুধু আর এবং এখানে ইএসটি যুক্ত হয়েছে। তাহলে সেকেন্ড নিয়ম হচ্ছে, কোনো অ্যাডজেক্টিভের শেষ লেটারটি যদি ই হয় তাহলে কম্পারেটিভে আর এবং সুপারলেটিভে এসটি যুক্ত হয়। এরপরে থার্ড নিয়ম, কতগুলো অ্যাডজেক্টিভ আছে যেগুলো মনোসিলেবল অর্থাৎ এক সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভ, কিন্তু যদি শেষে কনসোনান্ট থাকে এবং তার আগে যদি ভাওয়েল থাকে তাহলে ইআর এবং ইএসটি যুক্ত করেই হয়, কিন্তু সেখানে কনসোনান্টটা ডাবল হয়ে যায়। উদাহরণ দিয়ে বলি, বিগ, এখানে জি কনসোনেন্ট এবং তার আগে ভাওয়েল আছে, কনসোনেন্টের আগে ভাওয়েল আছে, সেই জন্য এখানে ইয়ার দিয়ে ইয়ার যুক্ত হয়ে কম্পারেটিভ হবে, কিন্তু জিটা ডবল হয়ে যাবে।
এখানে ইএসটি যুক্ত হচ্ছে, কিন্তু জিটা ডবল হয়ে যাচ্ছে। বিগ, বিগার, বিগেস্ট, এরকম হট, হটার, হটেস্ট, হট, হটার, হটেস্ট। প্রত্যেকটা ক্ষেত্রেই লক্ষ্য করো যে কনসোনেন্টের আগে ভাওয়েল আছে, সেই জন্য কনসোনেন্টটা ডবল হয়ে যাচ্ছে। যেমন ধরো ফ্যাট, ফ্যাটার, ফ্যাটেস্ট, এরকম স্যাড, স্যাডার, স্যাডেস্ট ইত্যাদি শব্দগুলো এইভাবে প্রত্যেকটা ডবল হয়ে যাবে এবং ইআর এবং ইএসটি যুক্ত হবে। এর পরের নিয়ম, এখানে আরেকটি কথা বলার আছে। শেষে কনসোনেন্ট আছে, একটা অ্যাক্সিলারি বিশিষ্ট ওয়ার্ড, কিন্তু শেষে কনসোনেন্ট আছে, কিন্তু কনসোনেন্ট আগে ডবল ভাওয়েল আছে বা কনসোনেন্ট আছে আর একটি, তখন সেখানে কিন্তু আর ডবল হবে না। যেমন ধরো কুল, এখানে শেষে কনসোনেন্ট আছে, কিন্তু এখানে তার আগে দুটো ভাওয়েল আছে, সি ডবল ও এল। এক্ষেত্রে কিন্তু এলটা আর ডবল হবে না, শুধু ইআর যুক্ত হবে এবং এক্ষেত্রে ইএসটি যুক্ত হবে। কুল, কুলার, কুলেস্ট। এরকম থিক, এখানে এটাও এক্সেলের বিশিষ্ট ওয়ার্ড, কিন্তু শেষে ভাওয়েল আছে, কিন্তু ভাওয়েলের আগে কনসোনেন্ট আছে, সেই জন্য এখানেও কেটা ডবল হবে না, শুধু ইআর এবং এখানে ইএসটি যুক্ত হবে। এখানে এটা মনে রাখতে হবে। এর পরের নিয়ম দেখো, যদি কোনো অ্যাডজেক্টিভের শেষে ওয়াই থাকে, অর্থাৎ ওয়াই দিয়ে শেষ হয়, তাহলে ওয়াইটা আই হয়ে যায় এবং ইআর এবং ইএসটি যুক্ত হবে। যেমন ধরো বিজি, এখানে শেষে ওয়াই শেষ হয়েছে, এখানে ওয়াইটা আই হয়ে গেল এবং ইআর যুক্ত হলো, বিজিআর, বিজিএস্ট। এরকম ইজি, ইজিয়ার, ইজিয়েস্ট। ওয়াই আছে এবং এখানে ওয়াইটা আই হয়ে গেল এবং ইআর যুক্ত হলো, এখানে ইএসটি যুক্ত হলো। যেমন ধরো ড্রাই, ড্রায়ার, ড্রাইয়েস্ট, ড্রাই, ড্রায়ার, ড্রাইয়েস্ট। যেমন হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট। প্রত্যেকটা ক্ষেত্রে দেখো ওয়াইটা আই হয়ে গেছে এবং কম্পারেটিভ ইআর যুক্ত হয়েছে এবং সুপারলেটিভে ইএসটি যুক্ত হয়েছে। নেক্সট নিয়ম, তবে এখানে আরেকটি ব্যতিক্রম আছে। যদি ওই ওয়াই এর আগে যদি ভাওয়েল থাকে, তাহলে কেবলমাত্র ইআর, ওয়াইটা আর আই হয় না, এখানে ইআর ও ইএসটি যুক্ত হয়। যেমন ধরো গে,
গেয়ার, গেস্ট, ওয়াইট আর আই হলো না, এখানে ইয়ার এবং ইএসটি যুক্ত হলো। যেমন ধরো গ্রে, গ্রেয়ার, গ্রেস্ট, এখানে ওয়াইটা আই হয়নি, হলো না, এবং ইয়ার এবং ইএসটি যুক্ত হলো। এটা মনে রাখতে হবে। নেক্সট নিয়ম, এবার কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলো সম্পূর্ণ অন্যভাবে তৈরি হয়। এখানে আগে যে নিয়মগুলো বলা হলো সেই কোনো নিয়মই অনুসরণ করে না, এক একটি অ্যাডজেক্টিভ এক একভাবে তৈরি হয়, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। একটির সঙ্গে আর একটির কোনো মিল নেই। যেমন ধরো গুড, বেটার, বেস্ট, গুড, বেটার, বেস্ট, then bad, worse, worst, কোনোটার সঙ্গে কোনোটা মিল এক একটি এক এক রকম নিয়মে তৈরি হচ্ছে। far, further, farthest, little, less, least, little, less, least, then much, more, most, much, more, most, then many, এটাও more এবং most। এক একটি এক এক রকম ভাবে এগুলো হয়েছে। যেমন গুড, বেটার, বেস্ট, ব্যাড, ওর্স, ওর্স্ট, ফার, ফার্দার, ফার্দেস্ট, লিটিল, লেস, লিস্ট, মাচ, মোর, মোস্ট, মেনি, মোর, মোস্ট, এগুলো প্রত্যেকটি মনে রাখতে হবে। এরপর যে সমস্ত অ্যাডজেক্টিভগুলো দুই বা তার বেশি সিলেবল দিয়ে গঠিত হয় সেগুলোর ক্ষেত্রে মোর এবং মোস্ট তার আগে বসাতে হয়। যেগুলো বিশেষ করে সাফিক্স, এর আগে যখন ফরমেশন অফ অ্যাডজেক্টিভস বলা হয়েছে, যেমন সাফিক্স যোগ করে যে সমস্ত অ্যাডজেক্টিভগুলো তৈরি হয়, যেমন ধরো বিউটিফুল, 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 বিউটির সঙ্গে ফুল যুক্ত করে বিউটিফুল করা হয়েছে। এখানে দুইয়ের বেশি, দুটো সিলেবল আছে, বিউটি এবং ফুল। এখানে কম্পারেটিভ করতে গেলে মোর বিউটিফুল, সুপারলেটিভ হচ্ছে মোস্ট বিউটিফুল। মোর এবং মোস্ট বিউটিফুলের আগে যোগ করতে হবে। এরকম ধরো ইম্পর্ট্যান্ট, ইম্পর্ট্যান্ট, মোর ইম্পর্ট্যান্ট, মোস্ট ইম্পর্ট্যান্ট, মোস্ট ইম্পর্ট্যান্ট। এরকম ডিফিকাল্ট, মোর ডিফিকাল্ট, মোস্ট ডিফিকাল্ট। এরকম অনেক অ্যাডজেক্টিভ রয়েছে। এগুলো আমি কয়েকটি মাত্র উদাহরণ দিলাম, যেগুলো ডবল, এগুলো মোর এবং মোস্ট যুক্ত হচ্ছে কম্পারেটিভে। যে অ্যাডজেক্টিভ এখানে বিউটিফুল, ইম্পর্ট্যান্ট, ডিফিকাল্ট, তার আগে
মোর এবং সুপারলেটিভ করতে গেলে মোস্ট যোগ করা হচ্ছে। আর কিছু ওয়ার্ড আছে, অ্যাডজেক্টিভ আছে, যেগুলো ল্যাটিন অ্যাডজেক্টিভ বলা হয়, যেগুলো কম্পারেটিভ, ল্যাটিন কম্পারেটিভ। ল্যাটিন কম্পারেটিভ কোন ওয়ার্ডগুলো? না, জুনিয়র, সিনিয়র, সুপিরিয়র, ইনফেরিয়র ইত্যাদি শব্দগুলো, যেমন মাইনর, মেজর ইত্যাদি শব্দগুলো কে এগুলো কম্পারেটিভ এবং এগুলো ল্যাটিন থেকে এসে, সেই জন্য এগুলো কম্পারেটিভ হিসাবে ব্যবহৃত হয়। এইগুলো মোটামুটি হচ্ছে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভস, কিভাবে অ্যাডজেক্টিভগুলো মূল যে অ্যাডজেক্টিভ, সেই অ্যাডজেক্টিভ থেকে কিভাবে কম্পারেটিভ এবং সুপারলেটিভ ফর্ম করা হয়, সেগুলো সম্পর্কে আজকে আমি আলোচনা করলাম। আমি নেক্সট ক্লাসে এইগুলোর প্রয়োগ, কিভাবে বাক্যে প্রয়োগ করা হয়, সেগুলো সম্পর্কে আলোচনা করব। আজকে ক্লাসটা এখানেই শেষ করব। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক, কমেন্ট, শেয়ার করবে, যাতে আমি আরও এ ব্যাপারে উৎসাহিত হই এবং তোমরাও যে বেসিক যে ইংলিশ গ্রামার, সেটা সম্পর্কে ধারণা লাভ করতে পারো। আজকে আমি ক্লাস এখানেই শেষ করছি।